ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের নমুনাটা এরকম যে কারেন্ট ইয়ারের ইনকাম থেকে এক্সপেন্সগুলো বাদ দিতে হয়। সেখানে দেখো প্রথমে কি লেখা আছে, সাবস্ক্রিপশান এদের মেন সোর্স অফ ইনকাম। এর ভিতরে যদি লাস্ট ইয়ারের কোনো ইনকাম যুক্ত থাকে কি করবা? মাইনাস করবা। মাইনাস করার কারণ কি? ইয়েস, সবগুলো কারেন্ট ইয়ারের ইনকাম লিখতে হবে। অ্যাডভান্স যেটা এটা মাইনাস, কারেন্ট ইয়ারের ডিউ থাকলে প্লাস, লাস্ট ইয়ারে যদি অ্যাডভান্স পেয়ে থাকো কোনো, লাস্ট ইয়ারের যে অ্যাডভান্স পেয়েছিল এটা মূলত কোন ইয়ারের ইনকাম? এই জন্য এটা প্লাস। এরপরে হল রেন্ট রিসিভ ফ্রম স্পোর্টস। এই বছরের যে ডিসেম্বরের যে ইনকামটা ওইটা কি পরের ইয়ারে মানে এই ইয়ারে যোগ হবে না? ডিসেম্বর পর্যন্ত যে ইনকাম চলতি বছরের সেগুলো এই ইনকামের মধ্যে লিখবা। ক্লিয়ার? এখানে লাস্ট ইয়ারের কোনো কিছু লেখা যাবে না। তারপর হল রেন্ট রিসিভ ফ্রম স্পোর্টস, ইন্টারেস্ট অন গ্রামাটিকেট, চারণ ট্যাক্স। চারণ ট্যাক্স সম্পর্কে তোমার ধারণা আছে? চারণ ট্যাক্সটা কি? চারণ ট্যাক্স হচ্ছে ক্লাবের যে মাঠ থাকে না, সেই মাঠের ঘাস অনেক সময় গরু চড়ার জন্য, গরু ছাগল খাওয়ার জন্য ভাড়া দেওয়া হয়। সেটাই তাদের সোর্স অফ ইনকাম। লকার রেন্ট, এগুলো সব ইনকাম। ক্লিয়ার? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা বলতে বোঝাচ্ছে কি যে তোমার ক্লাব থেকে একটা ম্যাগাজিন প্রকাশ হয়, সেখানে তুমি পাবলিকের কোনো কিছুর বিজ্ঞাপন দিতে পারো না, তাহলে এটা সোর্স অফ কী হবে? ইনকাম হবে। রেভিনিউ ফ্রম টি, ফুড সেল, এগুলো দিয়ে বোঝাচ্ছে যে এমন হতে পারে যে তুমি ক্লাবেই যে নাস্তা খাওয়া বা চা খাওয়া, এটা যদি ফ্রি মানুষ খেতে থাকে তাহলে কি ক্লাব টিকে থাকবে? এই জন্য এরকম করতে পারো যে হ্যাঁ চা খাবো আমরা, কিন্তু নিজেরা টাকা দিয়ে খাবো। এটাই হচ্ছে ইনকাম। রেভিনিউ ফ্রম টি আছে, ফুড সেল আছে না, এগুলো যাই হোক সব ইনকাম। সেখান থেকে এক্সপেন্ডিচারে চলে যাও। এক্সপেন্ডিচারে যে স্যালারি আছে, এখানে একই নিয়ম। লাস্ট ইয়ারের কোনো কিছু যদি যুক্ত থাকে কি করবা? মাইনাস করবা। কারেন্ট ইয়ারের ডিউ হলে প্লাস করবা। এভাবে নানান ধরনের এক্সপেন্স লিখবা। পেজ উল্টিয়ে দেখো, এভাবে অনেক এক্সপেন্স লেখা আছে। ওয়েজেস, প্রিন্টিং, স্টেশনারি, শুধু খেয়াল রাখবা যে এখানে কোনো অ্যাসেট আসবে না। ফার্নিচার যদি কিনে, ফার্নিচার কি আসবে এর ভিতর? ইয়েস, এটাই মনে রাখবা। লোন কারো কাছ থেকে নেয়া, এটা কি ইনকাম? তাহলে এটা ইনকামে লেখা যাবে না। লোন তো একটা লায়াবিলিটি। এইভাবে সব এক্সপেন্সগুলো মাইনাস করে কি হচ্ছে? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এর যে ফলাফল তাকে বলতেছে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এটা পরে ক্যাপিটাল ফান্ডে লায়াবিলিটির সাথে গিয়ে যোগ হয়। যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখেছো না, ক্যাপিটালের সাথে নেট প্রফিট যোগ হয়, তেমন এটা পরবর্তীতে গিয়ে ক্যাপিটাল ফান্ডের মধ্যে যোগ হয়। এই যোগ হওয়ার কারণ কি? ওখানে কনসেপ্টটা কি? ওখানে ক্যাপিটাল মালিককে দিতে হবে,
নেট প্রফিটও মালিককে দিতে হবে, এই জন্য ওগুলো লায়াবিলিটি। এখানেও তেমন এই ইনকাম কাকে দিতে হবে? প্রতিষ্ঠানকে, এই জন্য লায়াবিলিটির দিকে যোগ হয়। তারপরে নিচে দেখো একটু সংক্ষেপে বলা আছে, তাই না? এখানে যেটা বলতেছে যে টি ফরম্যাটের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এইভাবে হয়। ব্যাপারটা কি, তুমি উপরে আর নিচে লিখো, আর বামে আর ডানে লিখো। বামে আর ডানে করে যদি লিখো তাহলে এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর যদি উপরে নিচে লিখো তখন এটাকে বলে স্টেটমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট।